হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এই যে আরেকজন বিকাশের প্রতারক ফোন দিছে, দড়ি দেখি কি বলে। হ্যালো। হ্যাঁ, কি হয়েছে? আসসালামু আলাইকুম। বাজারে বাজারে। জি, ওই যে আমার বোন আসছিল, তো এখন কয় টাকা ভরছি? 5,000 টাকা ভরছি। কি দরকার? ফোনটা বন্ধ করো। জি বস, তো এখন কি করা যায়? আমি 5,000 টাকা আমি ভরছি দোকানে যাইয়া। হ্যাঁ, অনেক অনেক। হ্যাঁ, বাতিল করবেন কেন? কেন ভাই, কথা বলেন। কেটে দিছে। এটা হচ্ছে প্রেগনেন্সি ভাতা, ঠিক আছে? ও বলতেছে যে 5,000 টাকা বললে নাকি 16,000 টাকা দিব। তো এইরকম ভাবে কেউ যদি কয় যে 5,000 টাকা 10,000 টাকা আপনার মোবাইলে ভরেন, এরকম ভাবে ভরবেন না, ঠিক আছে? কারণ মোবাইল থেকে টাকা ভরার দরকার নেই, টাকা দিব সরকারে। ওই ফোন দেওয়ার কে? উপজেলা থেকে বলবো যে আমি উপজেলা থেকে ফোন দিচ্ছি, বা আমি সরকারি লোক থেকে ফোন দিচ্ছি। টাকা ভরেন, আপনার অ্যাকাউন্টে টাকা ভরেন, আপনি পেয়ে যাবেন। আমার অ্যাকাউন্টে আমি টাকা ভরবো কি ভরবো না, এটা আমার সাবজেক্ট। এরকম ফাউফু কোনো কথা বললে আপনাদের অ্যাকাউন্টে কোনো কোনো টাকা বলবেন না, কারো কথায় কান দিবেন না, ঠিক আছে? ও আসছে যে ওর অ্যাকাউন্টে 5,000 টাকা ভরার জন্য, যে বলে নাকি 16,000 টাকা পাইব সরকারি ভাতা, ঠিক আছে? 16,000 টাকার জন্য 5,000 টাকা ভরতে হইব। তার মানে ওর অ্যাকাউন্টে আগে হ্যাক করা আছে। কেউ এই ছলনায় পড়বেন না। বিকাশের নগদ কারো অ্যাকাউন্টে টাকা ভরবেন না। কেউ যদি ফোন দেয় টাকা ভরবেন না।